আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। গাজায় এই সহিংসতা বন্ধ করার জন্য আন্তর্জাতিক চাপ বাড়ছে। ইসরায়েলের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত তৈরি হচ্ছে এবং প্রতিবাদ হচ্ছে। আমরা দেখেছি যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটা প্রস্তাব উত্থাপন করা হয়েছে অবিলম্বে নিঃশর্ত স্থায়ী যুদ্ধবিরতি গাজায় কার্যকর করার জন্য। সেখানে নিরাপত্তা পরিষদের 14টি দেশ এই প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে এবং বিপক্ষে যুক্তরাষ্ট্র ভেটো দিয়েছে। ফলে প্রস্তাবটি আর পাশ হয়নি, কিন্তু এ থেকে ইসরায়েলের বিরুদ্ধে একটা জনমতের ইঙ্গিত পাওয়া যায়। আমরা দেখেছি যে হামাস শক্তি হারিয়ে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। এমনকি হামাস এখন এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির পক্ষে কথা বলছে। এমনকি হামাস বলছে যে তারা গাজা শাসন ছেড়ে দিতে চায় টেকনোক্রেট কোনো সরকারের হাতে, অর্থাৎ তারা সরে যেতে চায়। তারা আগের চেয়ে অনেক দুর্বল হয়ে পড়েছে এবং আমরা দেখেছি যে 18 মাসের এই যুদ্ধে হামাসের পলিটিক্যাল প্রধান, তাদের সামরিক প্রধান প্রাণ হারিয়েছে। ফলে হামাস এখন টুকটাক আক্রমণ করলেও ইসরায়েলের শক্তিমত্তার কাছে হামাসের শক্তিমত্তা এখন অনেকখানি কমে গেছে, এটি অনুমান করে নেওয়া যায়। এই পরিস্থিতিতে এসেও কেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে যুদ্ধ বন্ধ করছেন না এবং তিনি হামাসের বিরুদ্ধে যুদ্ধ করছেন এই কথা বলে গাজার 70% জায়গাকে প্রবেশ অযোগ্য জায়গায় পরিণত করেছেন। গাজার পরিস্থিতি এখন কি? এখানে একটা দুর্ভিক্ষ হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র পরিচালিত একটা ত্রাণ কেন্দ্র রয়েছে, যার কাছাকাছি গিয়ে ত্রাণ আনতে গিয়ে অনেকে প্রাণ হারিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এই যখন পরিস্থিতি, তখন প্রশ্ন উঠেছে যে বেনিয়ামিন নেতানিয়াহু সত্যি কি হামাসের বিরুদ্ধে লড়াই করছেন, নাকি তিনি পুরো গাজাবাসীর বিরুদ্ধে লড়াই করছেন? এমন একটা প্রশ্ন আল জাজিরায় প্রকাশিত এক অ্যানালাইসিসে উত্থাপন করা হয়েছে। বেনিয়ামিন নেতানিয়াহু কেন এই যুদ্ধ দীর্ঘায়িত করছেন, এর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্লেষকরা বলছেন যে দুটি কারণে বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধকে টিকিয়ে রাখতে চাইছেন। নাম্বার ওয়ান, এই যুদ্ধ বিরতি যদি কার্যকর হয় তাহলে ইসরায়েলের জনগণ 7ই অক্টোবরে হামাস যে হামলা করেছিল ইসরায়েলে, যেখানে হামাস ইসরায়েলের 1200 মানুষকে হত্যা করেছিল এবং 251 জনকে জিম্মি করে ধরে নিয়ে গিয়েছিল, এই যে ঘটনার জন্যে ইন্টেলিজেন্স ফেলিওর, এই ঘটনা ঠেকানোর ব্যর্থতার জন্যে বেনিয়ামিন নেতানিয়াহুকে তারা দায়ী করতে পারেন। দ্বিতীয় যে কারণের কথা বিশ্লেষকরা বলছেন সেটি হলো ইসরায়েলের নির্বাচন। 2026 সালের অক্টোবরে সেখানে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এবং তার আগে বেনিয়ামিন নেতানিয়াহু নিজেকে নির্বাচনের জন্য, তার দলকে নির্বাচনের জন্য প্রস্তুত করার বিষয় রয়েছে। সুতরাং এই যুদ্ধাবস্থা থাকলে সেটি বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক ক্যারিয়ারের জন্য সহায়ক হয় বলেই বিশ্লেষকরা বলছেন। সুতরাং তারা বলছেন যে তিনি এই যুদ্ধটাকে প্রলম্বিত করছেন এবং এ ধরনের কথা ইসরায়েলের ভেতরেও এখন আলোচিত হচ্ছে। সুপ্রিয় দর্শক, 2023 সালের অক্টোবরে হামাস যখন ইসরায়েলে আক্রমণ করলো, তারপরে বেনিয়ামিন নেতানিয়াহু একটা সর্বাত্মক যুদ্ধ শুরু করে দেন এবং 18 মাসের এই যুদ্ধে এখনো পর্যন্ত ফিলিস্তিনের 54,000-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, যাদের বেশিরভাগই নারী এবং শিশু। এখন গাজার 70% জায়গা আছে যেখানে আর মানুষ প্রবেশ করতে পারে না, মানে প্রবেশ অযোগ্য করা হয়েছে এবং অল্প কিছু জায়গাতে গাজার সব মানুষ সেখানে বসবাস করছে, সেখানে ইসরায়েল ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না। এই যে ঘটনা, এই ঘটনাকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন যে অল্প জায়গাতে ফিলিস্তিনের সবাইকে আটকে রেখে খাদ্য সংকট তৈরি করার পর ইসরায়েল হয়তো ভাবছে যে গাজার সাধারণ মানুষ নিজে থেকেই এই জায়গা ছেড়ে চলে যাবে। এই বিষয়টিকে মাথায় রেখে এখন বিশ্লেষকরা বলছেন যে পুরো গাজা এলাকাটি ইসরায়েল ফাঁকা করে দিতে চায়। সুতরাং হামাস এখন দুর্বল হয়ে পড়ুক, কিংবা হামাস তার ক্ষমতা ছেড়ে দিয়ে অন্য কাউকে গাজা চালানোর জন্যে ক্ষমতায় বসিয়ে দিক, কিংবা হামাস একটা স্থায়ী যুদ্ধবিরতির পক্ষে কথা বলুক না কেন, বিশ্লেষকদের মতামত অনুযায়ী বেনিয়ামিন নেতানিয়াহু এই যুদ্ধ চালিয়ে যাবেন বলেই তারা মনে করেন। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন? আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।